পুলিশ সপ্তাহে বাহিনীটির শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের নানা প্রাপ্তি অপ্রাপ্তির কথা জানাবেন, সে সঙ্গে সরকার প্রধানের কাছ থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা নেবেন। এমনটি হয়ে আসছে প্রতি বছর। দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে এবারের পুলিশ সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়েছিলেন তার কার্যালয়ে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় সন্ত্রাস ও জঙ্গি দমনে পুলিশ বাহিনীর কাজের প্রশংসা করলেন। আমাদের পুলিশ বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে সব অবস্থা মোকাবেলা করেছেন, জঙ্গিবাদ দমন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে আপনারা যে দক্ষতার পরিচয় দিয়েছেন সেজন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আদালতে গিয়ে মামলা যেন বেশি দিন ঝুলে না থাকে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আলাদা নজরদারির নির্দেশনা দিয়েছেন তিনি। শুধু মামলা একটা করা হওয়ার পর সেই মামলার উপরে নজরদারি করা, মামলাটা যাতে সঠিকভাবে তাড়াতাড়ি পরিচালিত হয় তার জন্য বোধহয় আপনাদের একটা বিশেষ উদ্যোগ নেওয়া উচিত, যে আপনাদের পক্ষ থেকে একটা টিমই থাকা উচিত, যে আপনারা যে মামলাগুলি করলেন সেই মামলার ভাগ্যগুলি কি হলো। বর্তমান সময়ের অপরাধীদের মোকাবেলা করতে বিশেষায়িত পুলিশ ইউনিট ও ট্রেনিংয়ের প্রতি আলাদা গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। যে আমাদের যেমন ট্যুরিজম পুলিশ বা শিল্প পুলিশ বা অন্যান্য যে এমনকি এয়ারপোর্টে যাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি বা এরকম বিভিন্ন জায়গায় আমরা যে দায়িত্ব দিচ্ছি, এমনকি আমাদের ক্যাম্পাসগুলিতে আমরা যে দায়িত্ব দিই, এর জন্য আমাদের বোধহয় আলাদা আলাদা করে ইউনিটগুলি গড়ে তুলে তাদের ট্রেনিংটাও ঠিক সেইভাবে হওয়া উচিত, যে কোথায় কোন মানুষের সাথে কিভাবে আচরণ করতে হবে। এ সময় আরও বেশি জনবান্ধব হতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটা এয়ারপোর্টেও কিন্তু আমাদের বিশেষায়িত বাহিনী দরকার। এই জন্য যে কারা আসছেন কারা যাচ্ছেন সেগুলি সম্পূর্ণ আইডেন্টিফাই করা, দেখা, তাদেরকে ঢোকানো। কারণ অনেক দেশের সাথে এখন আমাদের আছে অন অ্যারাইভাল ভিসা দিই আমরা, কিন্তু এই ভিসা দেওয়ার সময় কাকে আমরা দিচ্ছি, কিভাবে দিচ্ছি, রিজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। বাইরে চলে যাচ্ছে কিনা সেগুলির জন্য